বাংলাদেশের জার্সিতে খেলার জন্য ৩-২ জন প্রবাসী ফুটবলারের আগ্রহ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতি আগ্রহ বাড়ছে প্রবাসী ফুটবলারদের। হামজা চৌধুরীর অভিষেকের পর আরও অনেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার লালসবুজের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জামাল ভুঁইয়া। ডেনমার্কে জন্ম নেওয়া জামাল ভুঁইয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে 2013 সালে জাতীয় দলে যোগ দেন। এরপর ফিনল্যান্ডের তারিক কাজী দলে আসেন। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর অভিষেক দেশের ফুটবলে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। 2-5 মার্চ ভারতের বিপক্ষে তার প্রথম ম্যাচের পর নতুন করে আরও 3-2 জন প্রবাসী ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছেন। 3টি দেশের ফুটবলারদের তালিকা। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, এই 3-2 জন ফুটবলার 3টি দেশে বসবাস করেন। সবচেয়ে বেশি 1-2 জন ইংল্যান্ডের। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, সুইডেন, পর্তুগাল, স্পেন, অস্ট্রেলিয়া, জ্যামাইকা, সোমালিয়া প্রভৃতি দেশের ফুটবলারও তালিকায় আছেন। উল্লেখযোগ্য কিছু নাম: ইংল্যান্ড, করিম হাসান স্মিথ, আশিকুর রহমান, ইলমান মতিন, হারুন সালাহ, নাবিল রহমান। ফ্রান্স, ফারহান মাহমুদ। কানাডা, নাবিদ আহমেদ। যুক্তরাষ্ট্র, আমির শামি। এছাড়াও যুক্তরাষ্ট্রের 2 যমজ ভাই রোনান ও ডেকলান সুলিভান বয়সভিত্তিক দলে খেলার জন্য আলোচনা করছেন। ঢাকায় জুনে 3 দিনের ট্রায়াল। 2-5 জুন ঢাকায় 3 দিনের ট্রায়াল আয়োজন করবে বাফুফে। 1-6-2-4 বছর বয়সী খেলোয়াড়দের যাচাই করা হবে। এই ট্রায়ালের মাধ্যমে বয়সভিত্তিক জাতীয় দলে নতুন প্রতিভা খোঁজা হবে। জাতীয় দলে একমাত্র বিবেচনায় শামিত সোম। 2-8 বছর বয়সী শামিত সোম কানাডার জাতীয় দলের হয়ে 2 ম্যাচ খেলেছেন। বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের কালাভরি এফসি ক্লাবে খেলেন। বাফুফে তাকে জাতীয় দলে নেওয়ার জন্য ফিফার অনুমতি পাওয়ার চেষ্টা করছে। শামিতকে হ্যাঁ বললে দ্রুত তার বাংলাদেশি পাসপোর্ট তৈরি করা হবে। বাংলাদেশ ফুটবলের জন্য নতুন দিগন্ত। হামজা চৌধুরীর পর আরও প্রবাসী ফুটবলার আসলে জাতীয় দলের শক্তি বাড়বে। বয়সভিত্তিক দলে নতুন প্রতিভা খোঁজার সুযোগ তৈরি হচ্ছে। আপনার মতামত কি? প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি কি বাংলাদেশের ফুটবলে নতুন বিপ্লব আনতে পারবে? কমেন্টে জানান।